Hello my dear students, welcome to my channel Extra Classes. I am Dilbar Hussain. So my dear students, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করতেছিলাম ক্লাস 10 এর লেসন নাম্বার 2 অর্থাৎ নেলসন ম্যান্ডেলার একটি বায়োগ্রাফি নিয়ে, নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম। তো ওইটা সম্বন্ধে আমরা আলোচনা করতেছিলাম। তো আমরা অনেকক্ষণ আলোচনা করেছি লাস্ট ক্লাসে। যারা আমার পূর্বের ভিডিওটি দেখোনি, তো সবার কাছে অনুরোধ থাকলো যে পূর্বের ভিডিওটি দেখে নেবেন। তো আমরা ওই ভিডিওতে আলোচনা করেছিলাম নেলসন ম্যান্ডেলা কীভাবে তার জীবনের জন্য ফাইট করে গিয়েছিল, সাউথ আফ্রিকার মানুষের জন্য ফাইট করে গিয়েছিল এবং সে বিজয় অর্জন করে নিয়েছিল এবং 1994 সালে সে ওইখানে ডেমোক্রেটিক ইলেকশনে সে 400 সিটের মধ্যে 252টি সিট আয়ত্ত করতে সক্ষম হয়েছিল এবং সে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন সে তার মেয়েকে সঙ্গে নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিল এবং ওই দিন ওইখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ একত্রিত হয়েছিল এবং 140টিরও বেশি দেশের লোক ওই দিন ওইখানে একত্রিত হয়েছিল এবং সে তার মেয়ে জিনানিকে ওই দিন সঙ্গে নিয়ে গিয়েছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং ওই দিন প্রথম সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছিল মিস্টার ডি ক্লার্ককে এবং ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে তাকে শপথ গ্রহণ করানো হয়েছিল মিস্টার তেবু বাকিকে। অ্যান্ড দেন যখন নেলসন ম্যান্ডেলা শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়েছিল তখন তিনি জাতির উদ্দেশ্যে খুব সুন্দর একটি ভাষণ দিয়েছিলেন। তো ওইটুকু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম এবং সংক্ষেপে ওইটুকু আমি বলে দিয়েছি। যারা আমার পূর্বের ক্লাসটি দেখোনি সবার কাছে আমার অনুরোধ রইল আমার ওই পূর্বের ক্লাসটি দেখে নেবে এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমি তত বেশি উৎসাহিত হব নতুন নতুন ক্লাস নিতে, নতুন নতুন টপিক নিয়ে, এবং যত বেশি সাবস্ক্রাইব করবেন তত ভালোভাবে আমি আরও মোটিভেটেড হয়ে আপনাদের সম্মুখে ভালো ভালো ক্লাস নিয়ে আসতে সক্ষম হব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ওইখান থেকে আলোচনা আরম্ভ করব। A few moments later, we all lifted our eyes in the area of spectacular area of South African jets, helicopter, and drop carriages roar in the perfect formation about the Union buildings. So, এখানে I means surprise বা অবাক করা, and ARI means বিচরণ। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন যখন আমরা একটু পূর্বে যখন আমরা আকাশের দিকে চেয়েছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম যে সাউথ আফ্রিকার জেটস হেলিকপ্টারগুলো হঠাৎ ইঞ্জিন বিল্ডিংসের উপর থেকে চলে গিয়েছিল। ইট ওয়াজ নট অনলি আ ডিসপ্লে অফ পিন পয়েন্ট পসেশন অ্যান্ড মিলিটারি ফোর্স বাট এ ডেমনস্ট্রেশন অফ মিলিটারি লয়্যালটি টু ডেমোক্রেসি টু নিউ গভর্নমেন্ট দ্যাট হ্যাড বিন ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি ইলেক্টেড। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন এইটা শুধু একটা প্রসেশন নয় বা একটা দেখানো নয় বা একটু শো করা নয়, একটি শো করা নয় মিলিটারিদের, এইটা ছিল একটি ডেমোক্রেসির প্রতি, একটি গভর্নমেন্টের প্রতি একটি শো করা একটি প্রদর্শন যেটা তারা খুব সুন্দরভাবে এবং খুব ফ্রিলি এবং ফেয়ারলি তারা প্রদর্শন করেছিল। অনলি মোমেন্টস বিফোর the highest generals of the South African Defence Force and police, their chest beat back with ribbons and medals from days gone by, saluted me and pleased their loyalty. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন কিছু সময়ের পূর্বে সাউথ আফ্রিকার ডিফেন্স ফোর্স এবং পুলিশরা কী করেছিল, চেস্ট বিট ব্যাক উইথ রিবনস অ্যান্ড মেডেলস ফ্রম ডেজ গান বাই, তাহাদের মেডেলসগুলা এবং রিবনসগুলা তাহাদের বুকুর মধ্যে বেঁধে এবং ঝুলিয়ে স্যালুট মি অ্যান্ড প্লিজ দেয়ার লয়্যালটি, আমাকে তাহারা স্যালুট করেছিল এবং তাহাদের লয়্যালটি প্রদান করেছিল, অর্থাৎ তাহারা সম্মান প্রদর্শন করেছিল আমাকে। I was not unmindful of the fact that not so many years before they would not have saluted but arrested me. Unmindful means অমনোযোগ বা ভুলে যাওয়া। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন আই ওয়াজ নট আনমাইন্ডফুল অফ দ্যাট ফ্যাক্ট, আই ওয়াজ নট আনমাইন্ডফুল অফ ফ্যাক্ট দ্যাট সো মেনি ইয়ার্স বিফোর দে উড নট হ্যাভ স্যালুট বাট অ্যারেস্টেড মি। নেলসন ম্যান্ডেলা বলেছেন যে আমি ওইটা সম্বন্ধে আনমাইন্ডফুল নয় বা অমনোযোগ্য নয় যে কয়েক বছর পূর্বে তারা কী করেছিল, আমাকে অ্যারেস্ট করেছিল, তারা আমাকে স্যালুট করে নিয়ে বরঞ্চ তারা আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। ফাইনালি
A chevron of impala jets left a smoke trail of the black, red, green, blue and gold of the new South African flag. তো অবশেষে চিব্রন মিন্স এ প্যাটার্ন ইন দ্য শেপ অফ ভি, ইংলিশ লেটার ভি, একটি ভি শেপের মতন তারা একটি প্যাটার্ন করে তৈরি করে দিয়েছিল সাউথ আফ্রিকান জেটসরা, এবং তারা দুয়া ছুঁড়েছিল লেফট স্মোক টাইল, তারা দুয়া ছুঁড়েছিল বিভিন্ন কালারের, যেমন ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু অ্যান্ড গোল্ড, দ্য নিউ সাউথ আফ্রিকান ফ্ল্যাগ, এবং তারা এমন একটি নকশা তৈরি করে দিয়েছিল বি শেপের সাউথ আফ্রিকার ফ্ল্যাগের মতন একটি নকশা, তারা জেটের স্মোক দিয়ে তারা আকাশের মধ্যে একটি নকশা তৈরি করে বিভিন্ন রঙের কালার দিয়ে, অর্থাৎ সাউথ আফ্রিকার ফ্ল্যাগের যে কালার থাকে ওই ধরনের দুয়া ছুঁড়ে তারা সাউথ আফ্রিকার আকাশে একটি চিব্রন্ত তৈরি করে দিয়েছিল, একটি নকশা তৈরি করে দিয়েছিল সাউথ আফ্রিকার ফ্ল্যাগের মতন। The day was symbolized for me by the playing of our two national anthems and the vision of white singing Kwashi Siklai I Africa and the black singing Die Stream, that old anthem of the Republic. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন যে দ্য ডে ওয়াজ সিম্বলাইজ ফর মি, ওই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, বাই দ্য প্লেইং ওভার টু ন্যাশনাল অ্যান্থেম, যে দুইটি ন্যাশনাল জাতীয় সঙ্গীত বাজানো হয়েছিল। তো এটা স্বাভাবিক, প্রত্যেক দেশে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় তখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন ওই দিনটি আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। কী জন্য স্মরণীয় হয়ে থাকবে? দ্য vision of white singing Kwashi Siklai I Africa and black singing Die Stream, অর্থাৎ দুই ধরনের লোকে দুই ধরনের জাতীয় সঙ্গীত গেয়েছিল। হোয়াইটসরা অর্থাৎ শ্বেতাঙ্গরা গিয়েছিল কোশি সিকলাই আই আফ্রিকা এবং কৃষ্ণাঙ্গরা ব্ল্যাকসরা গিয়েছিল ডাই স্ট্রিম, অর্থাৎ তাদের পুরানো জাতীয় সঙ্গীত যেটি ছিল ওইটা তারা গিয়েছিল। Although that they neither group knew the lyrics of the anthem they once despite, they would soon know the words by heart. ডিসপাইট মিন্স ঘৃণা করা। যদিও তারা একটি গ্রুপে অন্য গ্রুপের লিরিক্সটা জাতীয় সঙ্গীতের বা অ্যান্থেমের লিরিক্সটা সুরটা তারা যদিও জানতো না, কিছু সময় পূর্বে তারা কী করতো, ওই সুরটাকে ঘৃণা করতো। দে উড সুন নো দ্য ওয়ার্ডস বাই হার্ট, কিন্তু তারা খুব শীঘ্রই তাড়াতাড়ি ওই লিরিক্সটি ওই ওয়ার্ডগুলো তারা আয়ত্ত করে নিয়েছিল খুব আদর করে। On the day of inauguration, I was overwhelmed with a sense of history. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন ওই শপথ অনুষ্ঠানে ওই দিনটি, ওই ইনগ্রেশনের দিনটি, I was overwhelmed with a sense of history. আমি ঐতিহাসের কথা ভেবে, ঐতিহাসের কথা চিন্তা করে, খুব ঐতিহাসের কথা ভাবনা করে খুব উৎফুল্লিত হয়ে গিয়েছিলাম, খুব আনন্দিত হয়ে গিয়েছিলাম, খুব উল্লাসিত হয়ে গিয়েছিলাম। The battle Anglo-Boer War and before my own birth. তো নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে ইন দ্য ফার্স্ট ডিকেডস অফ 20th century, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে, অর্থাৎ ঊনবিংশ শতাব্দী স্টার্ট হয় 1900 থেকে, ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে অর্থাৎ 1910 ওই রকম টাইমে, এ ফিউ ইয়ার্স আফটার অ্যাংলো-বয়ার ওয়ার, এবং অ্যাংলো-বয়ার ওয়ার একটি ওয়ার হয়েছিল, একটি বিদ্রোহ হয়েছিল ইংলিশদের মধ্যে এবং আফ্রিকানদের মধ্যে। ওই অ্যাংলো ওয়ারের পরে অ্যান্ড বিফোর মাই ওন বাট, এবং আমার জন্মের কিছু সময় পূর্বে, দ্য হোয়াইট স্কিন পিপল অফ সাউথ আফ্রিকান পিচ আপ দেয়ার ডিফারেন্স অ্যান্ড ইরেক্টেড এ সিস্টেম অফ রেসিয়াল ডোমিনেশন এগেইনস্ট দ্য ডার্ক স্কিন পিপল অফ দেয়ার ওন ল্যান্ড। The white-skinned people of South Africa pitched up their difference and erected a system of racial domination against the dark-skinned people of their own land. তো দক্ষিণ আফ্রিকার হোয়াইট পিপুলরা কী করেছিল, নিজেদের মতামত ভুলে গিয়ে নিজের দেশের অশ্বেতাঙ্গদের বা ব্ল্যাকদের উপর অধিকার প্রণালী শুরু করে দিয়েছিল। The structure they created from the basis of one of the harshest, most inhuman societies the world has ever known. তারা ওই ধরনের যে একটি নকশা তৈরি করে দিয়েছিল, একটি সিস্টেম তৈরি করে দিয়েছিল, যে হার্শেস্ট মানে একদম কঠোরতার,
মোস্ট ইনহিউম্যান মানে অমানবীয়তার একটি সিস্টেম তারা তৈরি করে দিয়েছিল তাদের সোসাইটির মধ্যে। ওইখানে ফটোতে তোমরা দেখলে ওইখানে দেখতে পারবে তারা ওই ধরনের একটি সিস্টেম করে দিয়েছিল, হোয়াইটদের একটি এরিয়া এবং ব্ল্যাকদের একটি এরিয়া। তো তারা ওই ধরনের এক সিস্টেম তৈরি করে দিয়েছিল। ওই সিস্টেমটি মানে পুরা ওয়ার্ল্ডের মানুষের পুরা বিশ্বের মানুষের কাছে ওইটা খুব স্মরণীয় ছিল, বা ওইটা পুরা বিশ্বের মানুষের ওইটা জানা ছিল। Now in the last decades of 20th century in my own 8 decades as a man, কিন্তু এখন now in the last decades of 20th century, now in the last decades of 20th century, এখন 20th century লাস্ট ডিকেড অর্থাৎ লাস্ট দশক, and my own 8 decades as a man, এবং আমার একজন মানুষ হিসাবে 8 decades সম্পূর্ণ হয়েছিল। and my own 8 decades as a man, এবং আমি একজন মানুষ হিসাবে আমার 8 decade আমার 80 অর্থাৎ 8 decades মিনস 80 বছর ওনার পূর্ণ হয়েছিল। দ্য সিস্টেম হ্যাড বিন ওভারটার্ম ফরএভার, ওই সিস্টেমটি চিরকালের জন্য পরিবর্তন হয়ে গিয়েছিল। and replaced by one that recognized the rights and freedoms of all peoples regardless of their colors of their skins, and replaced by one that recognized the rights and freedoms of all peoples regardless of their colors of their skin, এবং এমন একটি প্রণালী দিয়ে পরিবর্তন করা হয়েছিল যে স্কিনের বর্ণের উপর গুরুত্ব না দিয়ে সকলের সমান অধিকার এবং স্বাধীনতার কথা ভেবে, স্বাধীনতার কথা চিন্তা করে সবার সমান অধিকার এবং সবার সমান অধিকার এবং সমান স্বাধীনতার কথা ভেবে চিন্তা করে ওই ধরনের একটি পরিবর্তন করে দেওয়া হয়েছিল। They had come about through the unimaginable sacrifice of thousands of my people. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন ওই দিনটি এসেছিল আমার দেশের হাজারো মানুষের বলিদানের ফলে, অকল্পনীয় স্যাক্রিফাইসের ফলে ওই দিনটি বা ওই সময়ে মানে আমরা আসতে সক্ষম হয়েছিলাম। পিপল হোজ সাফারিং ইন কারেজ ক্যান নেভার বি কাউন্টেড অর রিপিট। নেলসন ম্যান্ডেলা বলেছেন যে লোকগুলা এত বেশি সাফার করেছিল এবং সাহসিকতা দেখিয়েছিল, তাদের ওই সাহসিকতাটা কোনো দিনও কাউন্ট করা যাবে না বা রিপিট করা যাবে না, সম্পূর্ণ করা যাবে না বা ঘুরিয়ে দেওয়া যাবে না। আই ফেল্ট দ্যাট ডে as I have on so many others day that I was simply the sum of all those African patriots who had gone before me. Here patriot means অর্থাৎ যারা খুব দেশপ্রেমী বা দেশভক্ত তাদেরকে পেট্রিয়ট বলা হয়। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন যে অন্য দিনের মতো সেই দিনেও আমি মনে করেছিলাম যে আমি হলাম কেবল সেই সব আফ্রিকানদের বা সেই সব স্বাধীনতা সংগ্রামীদের কেবল যোগফল মাত্র, যারা আমার অনেক আগে পৃথিবী ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। দ্যাট লং অ্যান্ড নবল লাইন এন্ডেড অ্যান্ড নাও বিগান উইথ মি, এবং ওই নবল লাইনটি বা তাদের ওই চলা পথটি, তাদের ওই সংগ্রামটি তখন ওইখানে সমাপ্তি হয়ে গিয়েছিল, এবং নাও বিগান উইথ মি, এবং এখন আমি ওইটা শুরু করে দিয়েছি বা আমার সময় ওইটা শুরু হয়েছে। I was pained that I was not able to thank them and they were not able to see what they were sacrificed and owed. তো তিনি বলতেছেন, নেলসন ম্যান্ডেলা বলতেছেন I was pained that আমি খুব দুঃখ পেয়েছি বা আমি খুব আঘাত পেয়েছি, I was not able to thank them, আমি তাদেরকে ধন্যবাদ দিতে পারতেছি না, and they were not able to see, এবং তারাও দেখতেছে না হোয়াট দে ওয়ার স্যাক্রিফাইস অ্যান্ড ওয়াট, তারা কি বলিদান দিয়ে গিয়েছিল এবং তারা কি স্যাক্রিফাইস, তারা কি ধৈর্য ধরে গিয়েছিল, যেই ধৈর্যের ফলে আজকে এই স্টেজে আসা বা এইটি গড়ে উঠেছিল। দ্য পলিসি অফ অ্যাপার্টেড ক্রিয়েটেড এ ডিপ অ্যান্ড লাস্টিং ওন ইন মাই কান্ট্রি, তাদের এই বিদ্বেষটি, তাদের ওই পলিসিটি, জাতিগত বিদ্বেষটি ক্রিয়েটেড এ ডিপ অ্যান্ড লাস্টিং ওন ইন মাই কান্ট্রি, একটি ক্ষত বা একটি আঘাত তৈরি করে দিয়েছিল আমাদের দেশের বা আমাদের জনগণের উপর। All of us will spend many years, if not generation, recovering from that profound hurt. All of us will spend many years, আমরা সবাই কয়েক বছর অতিবাহিত করে দিব, if not generation recovering from that profound hurt, যদিও নেক্সট আমাদের পরের জেনারেশনও ওইটি পরিপূর্ণ করতে
ওইটি রিকভারি করতে যদিও সক্ষম নাও হতে পারে। বাট দ্য ডিকেডস অফ অপারেশন হ্যাড ব্রুটালি অ্যানাদার, বাট তাদের ওই দশকের অপারেশনটা, নির্যাতনটা খুব বড় ছিল, ওইটা ছিল অন্য রকমের আনইনটেন্ডেড ইফেক্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট ইট প্রডিউস আনইনটেন্ডেড ইফেক্ট, অর্থাৎ ওই তাদের ওই সময়ের ওই কার্যকলাপের ফলে আনইনটেন্ডেড ইফেক্ট হয়েছিল, একটি ওই ধরনের মানুষের জন্ম নিয়েছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট ইট প্রডিউস দ্য, ওই ধরনের মানুষের জন্ম দিয়েছিল, ইট ওয়াজ প্রডিউস দ্য অলিভার তাম্বোস, দ্য ওয়াটলার সিসুলাস, দ্য চিফ লিতুলিস, দ্য ইউসুফ দাদোস, দ্য ব্রেম ফিশার্স, দ্য রবার্ট সকুইস অফ আওয়ার টাইম। তো তাদের ওই ধরনের আমাদের দেশের প্রতি অমানবীয় আচরণের ফলে এবং অত্যাচারের ফলে, বর্বরতার ফলে আমরা কি হয়েছিলাম, অনেক ক্ষত হয়ে গিয়েছিল আমাদের দেশটি। তো ওইখানে নেলসন ম্যান্ডেলা বলেছেন আমরা ওইটা আগামী কয়েক বছরে ওইটা পূর্ণ করতে পারবো না, এবং আরও কয়েক জেনারেশনে হয়তো ওইটা পূর্ণ করতে, ওই যে গভীর আঘাত তারা দিয়েছে ওই আঘাতটি পূর্ণ করতে হয়ে সক্ষম আমরা নাও হতে পারি। But the decades of oppression and brutality had another, কিন্তু ওই সময়ের তাদের অপারেশন বা তাদের অত্যাচারটা বা তাদের বর্বরতা ছিল অন্য ধরনের। ওই সময় কী করে দিয়েছিল আমাদের দেশে, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা বলেছেন তাদের দেশে ওই ধরনের মহান ব্যক্তিত্বের জন্ম নিয়েছিল তখন। তো ওই ব্যক্তিগুলির নাম ওইখানে আমি স্ক্রিনে ফটো দিয়েছি, তোমরা দেখে নেবে। ওই ব্যক্তিগুলির নাম আমি আবার পড়ছি: অলিভার তাম্বু, ওয়াটলার সিসিলু, চিফ লিতুলি, ইউসুফ দাদো, Brian Fishers, Robert Shokui. Men of such extraordinary courage, wisdom and generosity that their like may never be known again. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন তাদের মতন ওই যে অসাধারণ সাহসিকতা, সাহসী এবং বুদ্ধিমান এবং উদার মনের মানুষ হয়তো কোনো দিনও কখনো আর এই পৃথিবীতে জন্ম নেবে না। Perhaps it requires such depths of operation to create such heights of character. নেলসন ম্যান্ডেলা বলেছেন হয়তো এতটা উচ্চ চরিত্রের মানুষের জন্মানোর জন্য এতটা গভীর উৎপীড়নের প্রয়োজন ছিল। My country is rich in minerals and gems that lie beneath in its soil. নেলসন ম্যান্ডেলা বলেছেন যে তার দেশটি মিনারেলসে এবং জেমসে খুব ধনী এবং তার দেশের মাটির নিচে ওইগুলো সম্পদ পাওয়া যায়। But I have always known that its greatest wealth is its people. তো তিনি বলেছেন যে তিনি তার কাছে ওইগুলার থেকেও তার দেশের জনগণকে, তার দেশের পিপুলকে তিনি খুব বেশি সম্মান করতেন বা তার কাছে খুব বেশি প্রিয় ছিল। ফাইনার অ্যান্ড ট্রুয়ার দেন দ্য পিওরেস্ট ডায়মন্ড, তিনি ডায়মন্ড থেকেও তাদেরকে পিওর বলেছেন এবং ট্রু বলেছেন এবং খুব ভালো বলেছিলেন। It is from this commerce in the struggle that I learned the meaning of courage. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন ওই সময়ের ওই স্ট্রাগল থেকে ওই সাহসী ব্যক্তি যারা খুব স্ট্রাগল করেছিল, জীবনের জন্য ফাইট করে গিয়েছিল। কামার্স মিন্স সাথী। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন ওই সময়ে যে আমার সাথী ছিল তাদের কাছ থেকে আমি কারেজ, যে সাহসিকতাটা কি ওইটা আমি বুঝে নিয়েছিলাম। Time and again I have seen men and women risk and live their lives for an idea. তো টাইম অ্যান্ড অ্যাগেন মিন্স বারবার। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন আমি দেখেছি পুরুষ এবং মহিলাদেরকে তাদের জীবন দিতে, তাদের জীবনকে বলতেন যে সামান্য একটু আইডিয়ার জন্য, সামান্য একটি মতবিরোধের জন্য তাদের। আই হ্যাভ সিন men stand up to attacks and torture without breaking, showing a strength and resilience and defies the imagination. নেলসন ম্যান্ডেলা বলেছেন আমি লোকদের ব্যাংকে না পড়ে অকল্পনীয় শক্তির সাথে অকল্পনীয় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বা তাদের মোকাবিলা করতে আমি দেখেছি। I learned that courage was not the absence of fear but the trump over it. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন তিনি শিখেছিলেন courage was not the absence of fear, সাহসটি বয়ের অ্যাবসেন্সে নয় বা বয়ের পরিবর্তে নয়, বাট ট্রাম্প ওভার ইট, ওইটাকে জয় করে নিতে হয়, সাহসটিকে জয় করে নিতে হয়। দ্য ব্রেভ ম্যান ইজ নট হি হু ডাজ নট ফিল অ্যাফ্রেড বাট হি হু কনকোয়ার্স ইট। তো নেলসন ম্যান্ডেলা বলেছে সাহসী ব্যক্তি সেই নয় যে ভয় পায় না, বরং সেই ব্যক্তি যে ভয়ের উপর বিজয়ী হয়েছে। নো ওয়ান ইজ বর্ন
hating another person because of the colors of his skin or his background or his religion. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন কোনো মানুষই জন্মগ্রহণ করেনি এভাবে। নেলসন ম্যান্ডেলা বলেছেন কোনো মানুষ জন্মগ্রহণ করেনি এভাবে যে কাকে ঘৃণা করার জন্য, কাকে হেট করার জন্য, তার রিলিজিয়ন দেখে, তার স্কিন দেখে, তার ব্যাকগ্রাউন্ড দেখে, তার ধর্ম দেখে। People must learn to hate. If they can learn to hate, they can be taught to love. For love comes more naturally to the human hearts than its opposite. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন যে পিপল মাস্ট লার্ন টু হেট ইফ দে ক্যান লার্ন টু হেট। যদি সে হেটটাকে বা ঘৃণা করাটাকে শিখে নিতে পারে, দে ক্যান বি টট টু লাভ, তারা ভালোবাসাটাকেও শিখে নিতে পারবে। ফর লাভস কাম মোর ন্যাচারালি, ঘৃণা হওয়া থেকে ভালোবাসাটা মানুষের মনে খুব তাড়াতাড়ি এসে যায়, ন্যাচারালি ওইটা এসে যায়। Even in the grimmest times in prison, when my commerce and I were pushed to limits, I would see a glimmer of humanity in one's of guards. Even in the grimmest times in prison, নেলসন ম্যান্ডেলা বলেছেন গ্রিমিস্ট টাইম, তার নিষ্ঠুর সময়ে ইন প্রিজন, তার জেলের যে নিষ্ঠুর সময় ছিল, খুব কঠিন সময় ছিল তার, ওই সময়ের কথা তিনি বলেছিলেন when my commerce and I were pushed to our limit, যখন আমার সাথীদেরকে এবং আমাকে জেলে পোষা হয়েছিল আমাদের লিমিটের জন্য, আমাদের মেয়াদ পূর্ণ হওয়ার জন্য। I would see a glimmer of humanity in one of guards, আমি একটি গার্ডসের বা আমি একটি পুলিশের গার্ডের মানে হিউম্যানিটি, একটি পুলিশের গার্ডের কাছে আমি হিউম্যানিটির সামান্য গ্লিমার দেখতে পেয়েছিলাম। পারহ্যাপস জাস্ট ফর এ সেকেন্ড, হয়তো এটা কিছু সেকেন্ডের জন্য হতে পারে, বাট ইট ওয়াজ এনাফ টু রেস্কিউ মি অ্যান্ড কিপ মি গোয়িং, কিন্তু ওইটা আমাকে আশ্বাস্ত করার জন্য এনাফ ছিল, প্রচুর ছিল, অ্যান্ড কিপ মি গোয়িং, এবং আমি জীবনে চলার পথে এটা আমার জন্য একটি উৎসাহজনক ছিল, যে আশাটি আমি গার্ডসের কাছে দেখতে পেয়েছিলাম। Man's goodness is a flame that can be hidden but never extinguished. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন মানুষের ভালোটা হচ্ছে বা মানুষের গুডনেসটা হচ্ছে একটি ফ্লেমের মতো, একটি অগ্নিসম্ভার মতো, দ্যাট ক্যান বি হিডেন, যেটা লুকিয়ে রাখা যায় না, বাট নেভার এক্সিস্টেড, কিন্তু কখনো এটা নিভে যায় না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে লেসনটি আলোচনা করতেছিলাম ওই লেসনটি ছিল নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। ওই লেসনটি অনেক দীর্ঘ ছিল, তাই ওই লেসনটি আমি 3টি পার্টে বিভক্ত করে নিয়েছি। প্রথম পার্টে আমি আলোচনা করেছি, যারা আমরা প্রথম পার্টটি দেখুন তাদের কাছে অনুরোধ রাখবো যে তারা আমরা প্রথম পার্টটি দেখে নিই, এবং যারা আজকে আমার সঙ্গে ছিলে তো আজকে অতটুকু রয়ে যাবে, এবং নেক্সট যে পার্ট রয়েছে, যে পোর্শন রয়েছে ওই পোর্শনটি আমি নেক্সট ক্লাসে ডিসকাস করে নিব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে ছিলেন এবং উপকৃত হবেন নিশ্চয়। যদি সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন আমার ডিসকাশনের মাধ্যমে, আমার আলোচনার মাধ্যমে, সো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যত বেশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আমি আরও উৎসাহিত হব এবং আরও ভালো ভালো ক্লাস নিতে সক্ষম হব। সো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।